হরে কৃষ্ণ হরি রাম রাম হরে কৃষ্ণ হরে রাম হরি ও গো বিলাইতে না এই কলির জীবের দ্বারে দ্বারে দিচ্ছেন হরিনাম এসেছে কলির ভগবান এসেছে কলির ভগবান ওই বিলাইতে না কলি জীবের দাদে দাদে দিচ্ছেন হরিনাম এসেছে কলির ভগবান বিলাইতে না কলির জীবের দ্বারে দ্বারে দিচ্ছেন হরিনাম ওগো নাম প্রেমে পাগল গোরা তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা আমার 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 গোরা নাম প্রেমে পাগল গোরা দিচ্ছেন হরিনাম লহ কৃষ্ণ পাহ কৃষ্ণ কৃষ্ণ পারসা নামে প্রেমে পাগল গড়া নামে প্রেমে পাগল গোটা দিচ্ছেন হরি না লাহ কৃষ্ণ পাহ কৃষ্ণ পাহ কৃষ্ণের না ও
ওগো নাম প্রেমে বিভোর গোরা আমার দিচ্ছেন হরিনাম লহ কৃষ্ণ পাহ কৃষ্ণ কৃষ্ণ পারসা নবী প্রেমে পাগল গোডা দিচ্ছেন হরি না লাহ কৃষ্ণ 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 কারসা ও গো কৃষ্ণ বিনে এ জীবনে 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 কি আর আছে এসেছে কলির ভগবান বিলাইতে না কলির জীবের দারে দারে দিচ্ছেন হরিনাম কলির ভগবান বিলাইতে না কলি জীবে দারে দারে দিচ্ছেন হরিনাম এসেছে কলির ভগবান বিলাইতে না কলির জীবে দারে দারে দিচ্ছেন হরিনাম এসেছে কলির ভগবান ওরে বিলাইতে না কলি জীবের দারে দারে দিচ্ছেন কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন সুতাং দেবী তবে প্রণমামি হরি দিয়ে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ নদিয়ার পথে পথে হরিনাম লয়ে মুখে চলো মোরা গৌর দেশে যাব ও মোরা হরি নামে পাগল হব ও মোরা
তো পথে পথে কৃষ্ণরা দোষে মুখে চলো মোরা গৌরী দেখে যাব এমন আমার কৃষ্ণ নামে পাগল হব এমন আমার হরি নামে পাগল হব এমন আমার কৃষ্ণ নামে পাগল হব এমন আমার হরি নামে পাগল হব এমন আমার হরি নামে পাগল হব। কে বা তোমার কে জানে দয়া কোথায় তোমার ঘর কে বা তোমার আপন দয়া কে বা তোমার কে জানে গোটা কোথায় তোমার আপন দয়া কে বা তোমার বলো কোথায় তুমি থাকো দয়া বলো কোথায় তোমার ঘর কে বা তোমার আপন দয়াল কে বা তোমার পর কোথায় তুমি থাকো দয়া কোথায় তোমার ঘর কে বা তোমার আপন দয়া কে বা তোমার পর কোথায় তুমি থাকো দয়া কোথায় তোমার ঘর কে বা তোমার আপন দয়া কে বা তোমার কে বা কোথায় থাকো দয়া কোথায় তোমার ঘর কে বা তোমার আপন দয়া কে বা তোমার বলো কে জানে দয়া কোথায় তোমার ঘর কে বা তোমার আপন দয়া কে বা তোমার কে জানে দয়া কোথায় তোমার কে বা তোমার আপন দয়া কে বা তোমার জানে দয়া কোথায় তোমার ঘর কোথায় তোমার ঘর কে বা আপন কি জানে দয়া কোথায় তোমার কে বা তোমার আপন দয়া কে বা তোমার জয় গৌর জয় জয় রাধে সর্বপ্রথম কীর্তন জগতে সর্বকনিষ্ঠ কীর্তনিয়া জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম রস মাধুর্যহীন অধম কীর্তনিয়া শ্রী পরীক্ষিত অধিকারী এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে রইল অনন্ত অনন্ত কোটি দণ্ডবর্পণা। আরে আরে গৌরাঙ্গের গৌরাঙ্গ
মানিকের ও দুটি পদ ও হে ও দুটি দুটি পদ ও যে জন সার করেছে যে জন সার করেছে সে তো জানে ও পিয়া মোটি গয়না বেটা অমর বলিও করেছে শোনো না আমানিনা মান দেন কীর্তনিয়া সদা হরে। জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধা। সর্বপ্রথম গত রজনীতে আমি গান গাইতে পারিনি, এটা আমার ব্যর্থতা। দীর্ঘ 15 বছরের জীবনে এইরকম ব্যর্থতা আমি কোথাও কোনো আসরে পাইনি। এটাতে দোষ কারণ নেই, না আমার মাইক দাদার দোষ, না কমিটির ভাইদের দোষ, না কারোর দোষ। যান্ত্রিক ত্রুটির কারণ, ইলেকট্রিক শর্ট বারবার রিটার্ন আসার কারণে আমাদের গত রজনীতে গান আমরা নিজেরাই গাইতে পারিনি। তাই সেই জন্য আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে আমি দণ্ডবোধ প্রণাম জানাচ্ছি এবং আমরা আমাদের ভুল স্বীকার করছি যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কাছে আমরা যে প্রাণ ভরে হরিনাম সংকীর্তন, সে হরিনাম সংকীর্তন গাইতে পারিনি। কিন্তু আজ যখন সুযোগ পেয়েছি, আজকে রাতটাই আমার এখানে শেষ রাত, আমি চেষ্টা করব মহাপ্রভুর কৃপায় যেন আপনাদের কাছে হরিকথা কৃষ্ণ কথা প্রাণ ভরে আজ গাইতে পারি। প্রথমে একটা শ্লোক আস্বাদন করলাম। দেখুন, কীর্তন মানে শুধু ভজন গানের উপর নয়। কীর্তন কথার অর্থ হলো যেখানে চেতনা চৈতন্যের বিকাশ ঘটে। চেতনা চৈতন্যের বিকাশ আপনি অন্য কোথাও পাবেন না। চেতনা চৈতন্যের বিকাশ সেখানেই হবে এই হরিনাম সংকীর্তন মাঝে। আমার প্রেমের ঠাকুর গৌরচাঁদ দাদাকে বললেন, দাদা গো, তুমি নয়নে যাকে দেখবে তাকে হরিনাম দেবে,
নয়নে যাকে দেখবে তাকে হরিনাম দেবে। দাদা বললেন, ভাই রে, তুই তো বলে দিচ্ছিস যাকে দেখবি তাকে হরিনাম দেবি, কিন্তু এই কলিযুগের মানুষ সবাই যদি হরিনাম নিতে না চায়। এই জগতে অনেক মানুষ আছে যারা কৃষ্ণকে ভালোবাসে না, আবার এই জগতে অনেক মানুষ আছে যারা কৃষ্ণকে মনে প্রাণে ভালোবাসে। তা ভাই, তুই তো বলছিস যে যাকে দেখবি তাকেই হরিনাম সংকীর্তন বিতরণ করবি, কিন্তু যাকে হরিনাম দিতে যাব সে যদি হরিনাম সংকীর্তন না নেয়। নিমাই বললেন, দাদা শোনো শোনো, কলির মানুষ তো এমনি এমনি হরিনাম নেবে না। তুমি কি করবে জানো দাদা? তুমি নয়নে যাকে দেখবে তাকে হরিনাম দেবে, তাও যদি না নেয় তবে কি করবে? তুমি হাতে ধরে হরিনাম দেবে, সবার হাতগুলিকে ধরবে, আর নয়ন জলে তুমি কেঁদে কেঁদে বলবে, ওগো একবার হরি বলো, একবার কৃষ্ণ নাম বলো। কিন্তু তাও যদি হরি কথা কৃষ্ণ কথা না নেয়, তুমি কি করবে জানো দাদা? তুমি অবশেষে লুটাইও পায়, তুমি অবশেষে কলিযুগ পাবন অবতার ভগবান গৌর হরি জীবকে শিক্ষা দিচ্ছে। দেখুন, দাদাকে বলছেন, দাদা যদি হরিনাম নিতে না চায়, তুমি অবশেষে অবশেষে লুটাইও পায়, অবশেষে লুটাইও পায়, জগতে ওই না লোটা লোটা দিবি পা। আচ্ছা বলুন তো, এই জগতে সবাই হরিনাম নিয়েছিল মহাপ্রভুর কাছে? এই জগতে সবাই মহাপ্রভুর কাছে হরিনাম নেয়নি। দাদা নিতাই চাঁদকে সঙ্গে করে গৌরচাঁদ নবদ্বীপের মাটিতে ঘুরে বেড়াতেন হরিনাম সংকীর্তন করতে করতে, কিন্তু সবাই যে হরিনাম নেয়নি তার প্রমাণ দেখুন ওই জগায় মাধায় দাদা নিতাই চাঁদের কলসির কানা মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছিলেন। দাদা নিতাই চাঁদ আঘাত পেয়ে চোখের জল চোখে নিয়ে বারবার করে মাধাইকে বলছে, মাধাই রে, মাধাই মেরেছিস আমায় আবার মার, তুই মেরেছিস কলসির কানা আমার আবার মার, আমার তাতে কোনো দুঃখ নেই রে মাধাই, কোনো দুঃখ নেই, শুধু একটাই কথা, কি জানিস রে মাধাই, আমায় মেরেছিস কলসির কানা, আমার তাতে ক্ষতি নাই, আমায় মেরেছিস কলসির কানা আমায় আবার মার, কিন্তু রে আমার একটাই কথা, একটাই মিনতি, ওই সুমধুর কৃষ্ণ না একবার মুখে বলো ভাই, একবার মুখে বলো ভাই, মেরেছিস কলসির কানা, তাতে ক্ষতি না,
বাদে পড়ি বল আমায় মেরেছিস কলসির কানা, না না তাতে ক্ষতি না, কিন্তু সুমধুর কৃষ্ণ না একবার মুখে বলো ভাই নিতাই হরি হরি লচির কানা তাতে ক্ষতি না, সুমধুর কৃষ্ণ নাম মুখে বলো ভাই, একবার হরি 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 বলো হরি বলো, একবার হরি হরি একবার হরি বলো, একবার হরি 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 বলো, এ যে ভগবানে ভগবানের কান্ডারি একবার হরি 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 বলো ভগবানে হরি 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 বলো, সেই যুগ থেকে হয়ে আসছে মা হরিনামে বাধা, শুধু আপনাদের হরিবাসরে নয়, হরিনামের বাধা তখন থেকে হয়ে আসছে। কিন্তু আমার মহাপ্রভু এত দয়াল, মহাপ্রভু এত কৃপালু, তিনি জানতেন যে জগায় মাধায় হরিনামে বাধা দিচ্ছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, কিন্তু তাও তিনি কিছু বললেন না। তিনি বারবার করে বললেন কেন? তিনি বারবার করে বললেন ওগো আর কিছু বলতে হবে না, শুধু হরি বলো একবার হরি। কিন্তু আমরা কলির মানুষ, আমরা কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন জানি না, আর কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন জানি না বলে মহাপ্রভু আমার বললেন কি, ত্রিনাদ অপি শুনিছেন, যদি কৃষ্ণ ভক্তি তুমি পেতে চাও, কৃষ্ণ কৃপা তুমি লাভ করতে চাও, তবে অহংকারের সিংহাসনে বসে থাকলে তোমার কৃষ্ণ কৃপা কৃষ্ণ ভক্তি লাভ হবে না। তাহলে কৃষ্ণ কৃপা কৃষ্ণ ভক্তি আমি পাবো কি করে? মহাপ্রভু বললেন ত্রিনাদ অপি শুনিছেন, যদি সত্যিকারের তুমি কৃষ্ণ কৃপা কৃষ্ণ ভক্তি পেতে চাও, তাহলে তোমার আমার স্বভাবটা করতে হবে ওই ঘাসের তলার মাটির মতো। আমাদের স্বভাবটা করতে হবে ঘাসের তলার মাটির মতো। দেখবেন ঘাসের ওপর মাথা যদি আমরা পা দিয়ে পেরিয়ে যাই, ঘাস কিন্তু আবার মাথা তুলে দাঁড়ায়, ঘাসেরও অহংকার আছে। কিন্তু মহাপ্রভু তিনি বারবার করে শিক্ষা দিচ্ছেন, রে কলির জীব, গৌর ভজন গৌর সাধন এমনি এমনি নয়। গৌর ভজন গৌর সাধন করতে গেলে কতকগুলি নিয়ম পালন করতে হবে,
এই 4 দিন আমরা রাত জেগে হরিকথা কৃষ্ণ কথা শুনলাম, আমরা ভক্ত হয়ে গেলাম? বলে না, 4 দিনে কিছু হবে না। এই 4 দিনের হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে সেটাকে অভ্যাস যোগে পরিণত করতে হবে। কৃষ্ণ কৃপা গৌর ভক্তি এমনি এমনি নয়। প্রথমেই তার জন্য মহাপ্রভু বললেন যে রে কলির জীব, যদি সত্যিকারের তুমি গৌর ভজন গৌর সাধন করতে চাও, তাহলে স্বভাবটা করতে হবে আগে ঘাসের তলার মাটির মতো। কিন্তু আমরা সদা সর্বদা নিজেরা নিজেদেরকে বড়াই করি। নিজে যারে বড় ভাবে সে তো বড় নয়, পরে যাকে বড় বলে সে তো বড় হয়। মহাপ্রভু বললেন ঘাসের তলার মাটি হতে হবে স্বভাব। কিন্তু আমরা কলির মানুষ ঘাসের তলার মাটির মতো এত আমাদের সহ্য নেই। তারপর কি বললেন? তরুরীব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য শক্তি করো। আচ্ছা বলুন তো, গাছের সহ্য শক্তিটা কেমন? গাছের সহ্য শক্তিটা কেমন? আপনার একটা বাড়িতে গাছ আছে, সারা বছর আপনাকে মিষ্টি মিষ্টি ফল দিচ্ছে, কিন্তু আপনার ঘরের কোনো কাজের জন্য যদি সেই গাছটাকে আমরা কেটে দিই, গাছ কি কোনোদিন প্রতিবাদ করে বলবে ওগো পরীক্ষিত, তোমাকে সারা বছর ধরে আমি মিষ্টি মিষ্টি ফল খাওয়ালাম, আর তুমি করলে কি, তোমার কাজের জন্য তুমি আমাকেই কেটে দিলে? গাছ কিন্তু কোনোদিন প্রতিবাদ করবে না। মনে করুন আমি এখানে গান গাইতে এসেছি সুদূর বর্ধমান জেলা থেকে, বর্ধমানে গান করে আপনাদের এখানে এসেছি। তা আস্তে আস্তে আপনাদের এই ফুটবেড়িয়া গ্রামে কোনো একটা বিশাল বাড়ি দেখে, যার বাড়িতে এসি লাগানো আছে, তার বাড়িতে আমি যদি আমার দলবল নিয়ে ঢুকে যাই, আপনারা আমাকে ঘরের মধ্যে ঢুকতে দেবেন? সত্যি করে বলুন, হ্যাঁ ঢুকতে দেবেন? বলবেন অচেনা অপরিচিত একটা মানুষ, তোমাকে বাড়িতে ঢুকতে দিই কি করে নাকি বাবা? সত্যি নয়? কিন্তু সেই আমি যদি পরিশ্রমে পরিশ্রান্ত হয়ে আপনাদের ওই রাস্তার ধারে যে বড় বড় গাছগুলি রয়েছে, সেইগুলির নিচে যদি আমি আমার সম্প্রদায় নিয়ে বসি, গাছ কি প্রতিবাদ করে বলবে বাবা পরীক্ষিত, কোনোদিন এক বালতি জল দিতে এলে না তুমি শ্যামলা গ্রাম থেকে, আর এখানে এসেছো আমার ছায়া নিতে? কি মায়েরা বলবে? গাছ কখনো বলবে যে তুমি সারা বছর আমার তলে এক বালতি জল দিলে না, আর আজ তোমার যেই রং রোদ মাথায় লেগেছে তুমি এসেছো আমার তলে ছায়া নিতে? গাছ কিন্তু কোনোদিন প্রতিবাদ করে না। গাছ যদি জলের অভাবে শুকিয়ে মরেও যায়, গাছ কিন্তু কোনোদিন প্রতিবাদ করে বলবে না ওগো আমার গোড়ায় তোমরা এক বালতি জল প্রদান করো। এই রকম সহ্য শক্তি করতে বলছেন মহাপ্রভু। কিন্তু আমরা কলির মানুষ, আমাকে যদি আজ আপনি ফুটবেড়িয়া গ্রামে অপমান করেন, আমি সুযোগ খুঁজবো যে কখন আমরা কি পাণ্ডবেশ্বরের বাজারে পাই নাকি বাবা, সুদে আসলে ফেরত দেব। আমরা কলির মানুষ তো, আমাদের ধৈর্য নেই। কিন্তু মহাপ্রভু তিনি বললেন কৃষ্ণ কৃপা গৌর ভক্তি পেতে গেলে তোমাকে সর্বপ্রথম স্বভাব করতে হবে ওই ঘাসের তলার মাটির মতো, তারপর গাছের মতো সহ্য শক্তি করতে হবে। তাও যদি না পারো তবে অমানি না মান দেন, নিজে মান সম্মান নিও না, নিজে মান সম্মানের আশা করো না, নিজে মান সম্মান না নিয়ে অপরকে মান সম্মান প্রদান করো। কিন্তু বলুন তো, আমরা কলির মানুষ, আমরা নিজেরা মান সম্মান না নিয়ে অপরকে মান সম্মান প্রদান করতে পারি? আমরা নিজেরা মান সম্মান না নিয়ে অপরকে মান সম্মান প্রদান করতে পারি না। আমরা সদা সর্বদা নিজেরা নিজেদেরকেই মান সম্মানে ভূষিত করতে চাই।
কিন্তু তাও যদি না পারো, মহাপ্রভু সব শেষে বললেন, তৃণাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মান দেন কীর্তনিয়া সদা হরি। সদা সর্বদা মুখে কি করবে? কৃষ্ণ 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 গুণ গাইবে। চলুন আমরাও এই কলিযুগের ধ্যান, কলিযুগের জ্ঞান, কলিযুগের একমাত্র পরপারের উপায় সেই 16 নাম 32 অক্ষরকে সঙ্গে নিয়ে আজ আমরা গৌর চন্দ্রিকা সাধন করব সবাই মিলে। অবশ্য যাদের হাত আছে তারা হাতে তালি দেবেন, ঠিক আছে? আর যাদের নেই তাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার কাদের আছে কাদের নেই আমি একটু বলে দিই। এখানে হাতে তালি দিলে একটা পুরস্কার পাবেন, আর যদি হাতে তালি না দেন তাহলে একটা পুরস্কার পাবেন। তা এবার বিচার করে বলুন, আপনারা খেটে পুরস্কার নেবেন না বসে বসে পুরস্কার নেবেন? হ্যাঁ, কথা বলতে হবে, উত্তর দিতে হবে। খেটে না বসে? বসে বসে বলে বসে বসে যদি কেউ পায় তবে খাটার কি দরকার নাকি? তা খাটবেন না বসে বসে নেবেন বলুন? যদি খেটে নেন তবে হবে কি বলে দিই। মহাপ্রভু বললেন, যারা হরিনাম সংকীর্তনের আসরে দুটি বাহু তুলে নিজেকে আত্মসমর্পণ করবে বা হাতে তালি দেবে, তাদেরকে আমি পুরস্কার কি দেব জানো? এ জগতে এই জন্মে তারা যে কুলেই জন্ম হোক না কেন, পরবর্তী জন্মটা হবে কোনো বৈষ্ণব কিংবা ব্রাহ্মণের ঘরে। কেন না? আমার চরণে তুলসী পাতার চন্দন দেবার জন্য। আর যারা দেবে না তাদের জন্য আরো ভালো পুরস্কার আছে, বুঝলেন? যারা দেবে না তাদের জন্য পুরস্কার কি জানেন? বললেন, এই জগতে এই জন্মে আমি দুটো হাত আর দুটো পা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। যারা দেবে না তাদের জন্য পুরস্কার হলো, এই জন্মে তারা দুটো হাত দুটো পা পেলেও পরবর্তী জন্মে তাদের দুটো হাতকে আমি কেড়ে নেব। হ্যাঁ, আর দুটো পা আছে, আরো দুটো পা যুক্ত করে অর্থাৎ 4টে পা করে আমি পৃথিবীতে পাঠিয়ে দেব। এবার দুটো হাত দুটো পা নেবেন না 4টে পা নেবেন সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আর আমি কিছু বলবো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। আমি দু একজনকে দেখছি কাপড়ে লুকিয়ে লুকিয়ে দিচ্ছে। আমি দু একজনকে দেখছি মুড়ি ভাজার মতো কাপড়ে লুকিয়ে লুকিয়ে দিচ্ছে। বলে এত লজ্জা করার কিছু নেই, কাল সকালে বলতে পারে যে মালতীর মা কীর্তনের আসরে গিয়ে বড় হাততালি দিচ্ছিল, বড় ভক্ত হয়ে গেছে। না, নামের সঙ্গে মিলে গেলে কিছু মনে করবেন না। হ্যাঁ, আমি কাউরে নাম জেনে বুঝে বলিনি। হ্যাঁ, ওটা বলতে পারে, বলার দরকার, যে যা বলছে বলুক, কিন্তু যাবার সময় মানে এখান থেকে নয়, যখন এই দেহ ছেড়ে যখন যাব তখন যাওয়ার সঙ্গে দেখবেন সঙ্গের সাথী কিন্তু আর কেউ নেই। তখন ওই 4 জনা হরিবল হরিবল বলতে বলতেই যাবে। তা সময় থাকতে থাকতে বলাই ভালো নাকি? এখন আমাদের দাঁত আছে, আমরা হরিবল বলতে চাইলে বলতে পারবো। একবার জোর করে বলুন তো হরিবল। দেখুন এখন বলা যাচ্ছে হরিবল, কিন্তু যখন দাঁতগুলি ভেঙে যাবে হরিবল বলতে চাইবো, কিন্তু ওই ফাঁকা দাঁতে হাওয়া লিক করে আর হরি বলা হবে না, সেদিন উচ্চারণ হবে হবি বল, তাই নয়? সেদিন বলতে চাইবো হরিবল, কিন্তু ওই যে দাঁত থাকবে না, হাওয়াটা তো লিক করে বেরোবে, তা হরিবলের জায়গায় উচ্চারণ হবে কি? হবি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহাপ্রভু বললেন, হরিনাম, শুধু হরিনাম সংকীর্তনকে আশ্রয় করো। হরিনাম সংকীর্তন আশ্রয় করলে তোমার সমস্ত ব্যাধি, তোমার সমস্ত জ্বালা সব কিছু দূরীভূত হয়ে যাবে। তাই তো কলিযুগের এক ভক্ত মহাপ্রভুর চরণকে ধরে বললেন কি, ও গৌর, ও প্রভু, আমি তোমার চরণ লাগি আজ সবেতে আদিন রে, ওই যে তোমার চরণ লাগি আমি ত্যাগিন আমি তোমার চরণ লাগি আমি সবেতে আদিন দিন রে, আমি তোমার চরণ লাগি ওই না ত্যাগিন শীতল তোমার চরণ শীতল, ওগো চরণ পাইয়া আমি শরণ লইল রে, ওই না শীতল শীতল আরে শীতল চরণ পাইয়া আমি শরণ লইল আমি শরণ নিলাম হে, শরণ নিলাম হে, আমি শরণ নিলাম হে প্রভু তোমার চরণে শরণ নিলাম হে, তোমার চরণে শরণ নিলাম হে প্রভু তোমার চরণে শরণ নিলাম হে, প্রভু তোমার চরণে শরণ নিলাম হে প্রভু তোমার চরণে শরণ নিলাম হে প্রভুর চরণে শরণ নিলাম হে আমি শীতল চরণ পাইয়া আমি শরণ লইল রে, ওকে শীতল রণ আমি শরণ নিলাম হে, শরণ নিলাম হে শরণ নিলাম হে, আমি শরণ নিলাম হে ওগো প্রভু তোমার চরণে শরণ নিলাম হে, আমার চরণে শরণ নিলাম হে ওগো প্রভু তোমার চরণে শরণ নিলাম হে, প্রভু তোমার ওই চরণে শরণ নিলাম হে এই জন্মে নয় জন্মে জন্মে শরণ নিলাম হে, জন্মে জন্মে শরণ নিলাম হে ওগো প্রভু তোমার ওই চরণে না এ জন্মে নয় জন্মে জন্মে
লাগে শরণ হে প্রভু হে, আমি তোমার চরণ লাগি সবেতে আগিন, আমি শীতল চরণ পাইয়া শরণ লইন। সর্বজীব হইল পার হরি নামের বাতাস, পড়িয়া রহিলাম আমি আমি আমারে আপন কর্ম দোষে। কর্ম দোষে হরিনাম সংকীর্তন বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর।